আমার একমাত্র ভাইয়ের বউ মিতা। আমার মা তাকে একদম পছন্দ করেন না। একবার মাকে জিজ্ঞেস করাতে মা বলল, না আছে রূপ, না আছে গুণ, না আছে বাবার টাকা পয়সা, পড়াশোনাটা জানতো তাও একটা কথা, কি আছে বলতো এই মেয়েটা। মাকে বললাম, তুমিই তো দেখি শুনে এনেছো তাই না? এই কথার কোনো উত্তর মায়ের কাছে নেই, আমি জানি। এরপরও মিতাকে দেখিয়ে দেখিয়ে আমার প্রতি অতিরিক্ত আধিক্যতা দেখানোটা আমার একদমই পছন্দ না। মা যেন জেনে বুঝে এমন করে। আমরা দুই ভাই বোন। আমার ভাইয়া পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত করে কাজ শিখেছে, ফার্নিচারের দোকান তার। আর আমি বরাবরই পড়াশোনাকে প্রাধান্য দিয়েছি। উচ্চশিক্ষিত হয়ে আমি এখন ব্যাংকে জব করছি, আমার বড় ব্যাংকের ম্যানেজার। এজন্য মায়ের কাছে আমি এবং আমার বর দুজনের দাম অনেক বেশি। সেক্ষেত্রে স্ত্রী কী আর বলবো, আমার ভাইয়ের বউ নেহাতি তুচ্ছ বিষয়। আমার ভাইকেও যে মা খুব একটা দাম দেয় তা কিন্তু না। খাওয়ার থেকে শুরু করে সব কথায় মেয়েটাকে অনেক তাচ্ছিল্য হতে হয়, কিন্তু এত ধৈর্য মেয়েটার, সব কিছু কি সুন্দর হাসি মুখে মেনে নেয়। ওকে দেখলে আমার ভীষণ কষ্ট। সন্ধ্যাবেলা আমার মা ফোন করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নীলা, তোর বাবার খুব বুকে ব্যথা উঠেছে, আমার না ভীষণ ভয় লাগছে, মানুষটা অজ্ঞান হয়ে গিয়েছে। আমি বললাম, কি বলো, কখন উঠলো? বলো, এই যে কিছুক্ষণ আগে। তুই মা তাড়াতাড়ি চলে আয় গাড়ি নিয়ে। আমি বললাম, মা আমি তো আসতে পারবো না, আজকে বাসায় মেহমান দাওয়াত দিয়েছি তোমার জামাইয়ের বন্ধুদের, ওই যে নতুন ফ্ল্যাট কিনেছি না তার জন্য। এক কাজ করো, আশেপাশে কাউকে কি ডেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে তুমি বাবাকে নিয়ে চলে যাও, ভালো নার্সিংহোমে নিয়ে যেও, টাকা যা লাগে আমি দিব। মা বললো, কি বলিস, তোর বাবার এই অবস্থা, তুই আসবি না? আমি বললাম, কিভাবে আসবো মা, আমার একটা ফেস ভ্যালু আছে না, মানুষ দাওয়াত দিয়ে যদি নিজে না থাকি তাহলে কেমন হয় বলো। এই কথা শুনে মা বললো, ঠিক আছে, তোর টাকার কোনো দরকার নেই, আমাদের যা আছে তাই নিয়ে পারবো। আমি আর কিছু বললাম না, ফোন রেখে দিলাম। চুপি চুপি আমিও হসপিটালে গেলাম। গিয়ে দেখি মা আর স্ত্রী বসে আছে, আমার ভাইয়ের বউ আর মা দুজন বসে আছে। আড়াল থেকে তাদের সব কথাই শোনা যাচ্ছিল। মিতা মাকে বলছিল, মা চলুন, বাবা অবস্থা এখন অনেক ভালো, আপনার চিন্তার কোনো কারণ নেই, চলুন কিছু খেয়ে নেবেন, আপনি তো কিছুই না খেয়ে বসে আছেন, এত চিন্তা কিসের, আমরা তো আছি তাই না? মা বললেন, তুমিও তো কিছু খাও নাই বৌমা, এই শরীর নিয়ে এতটা ধকল শরীরে কি বলবো তোমাকে, চলো তুমি আগে কিছু খেয়ে নাও। এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। দেখলাম হসপিটালের পাশে ছোট্ট একটা হোটেলে মা আর মিতা ঢুকলো। সেখানে মা ভাত মেখে মিতার মুখে ঢুকিয়ে দিল। মিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আজ 3.5 বছরের যে দৃশ্য দেখেনি সেই দৃশ্য মেয়েটা আজ দেখতে পাচ্ছে। আমারও ভীষণ ভালো লাগছে। মা ওকে বলল, আমার নিজের মেয়ে তার দাওয়াত দেয়া বন্ধুদের জন্য বাবাকে দেখতে আসতে পারলো না, অথচ তুমি দেখো এই শরীর নিয়েও ছুটতে ছুটতে বিপদের কথা শুনে আসলে। আমার মেয়েকে আমি শিক্ষিত করেছি, কিন্তু মানুষ করতে পারিনি। আসলে টাকার কাছে সব কিছু তুচ্ছ মনে হয় তার। টাকা দিয়ে সব হয় না, কোনো কোনো সময় মানুষের সাহায্য অনেক জরুরি। আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি এত বছর, কিন্তু এরপরও তুমি আমার কান্না শুনে ছুটতে ছুটতে এসেছো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আড়ালে থেকে ওদের কথা শুনছি আর মনে হচ্ছে এক্ষুনি গিয়ে মাকে জড়িয়ে ধরি, কিন্তু লোকটা সামলালাম। ভাবলাম মা আমাকে ভুল বুঝছে, বুঝুক, আমারই তো মা, ভুলটা কাটাতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আজকের এই দৃশ্যটা আর দেখা, দুজনের এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। ইচ্ছে হলো এখন মায়ের কাছে যাই, কিন্তু নিজের লোভটা সামনে নিলাম। এত বছর যে স্বপ্নটা দেখেছি আজ তা সত্যি হয়েছে। মা আর স্ত্রী একসাথে বসে ভাত খাচ্ছে, দুজনে হাসাহাসি করছে। আমার মনটা ভরে গেল। মা হয়তো জানবে না এটা আমারই প্ল্যান ছিল। মা ফোন করার পর আমি আমার ভাইয়ের বুকে ফোন করে বলেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমি জানতাম আমার ফোনে সে যে অবস্থাতেই থাকুক আসবে, কারণ মেয়েটাই এমন। যা ভাবেছি তাই হয়েছে, শুধু আমার মা না জানুক যে এই প্ল্যানটা আমার ছিল। মায়ের ভুল বুঝাবুঝি তো আজ না হয় কাল সেটা মিটে যাবে, কিন্তু তারা দুজন একসাথে ভালো থাকুক এটাই আমি সারা জীবন চেয়েছি। আসলে আমাদের সমাজে বউ শাশুড়ির এই যে একটা টানাপোড়েনের সম্পর্ক, সেটা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু আশেপাশের মানুষরা কিন্তু এই আগুনের মধ্যে ঘি ঢালতে প্রস্তুত থাকে। আশেপাশের মানুষরা যদি একটু ভালো করে বুঝাতে পারে, হয়তো বা এই সম্পর্কটা ভালো হবে, তাই না? আপনাদের কার কার সাথে এমন হয় জানাবেন। আমি জানি আমাদের বেশিরভাগ মেয়েদের জীবনে কিন্তু এমন শাশুড়ি জুটে, তাই না? তবে কিছু ব্যতিক্রম তো আছেই, সব মানুষ খারাপ হয় না।
ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ।